জঙ্গলমহলে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে সরকারি উদ্যোগে বানানো হয়েছিল কারিগরি হাট। মুখ্যমন্ত্রী কি ঘটা করে উদ্বোধনও সেরেছিলেন, কিন্তু উদ্বোধনী সার তা এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাজেই লাগলো না। রাজ্য সরকারের তৎপরতায় বানানো কারিগরি হাট বর্তমানে ঝোপঝাড়ে ভরেছে। রাত হলে বসছে নেশার আসর। চিত্রটা ঝাড়গ্রামের কারিগরি হাটের। প্রতিটি জেলার মতো ঝাড়গ্রামেও এই কারিগরি হাট তৈরি হয়েছিল, কিন্তু সেই গেটে তালা এখনো পর্যন্ত ঝুলছে। উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত এই কারিগরি হাট চালুই হলো না। জানা যায়, রাজ্য সরকারের উদ্যোগে জঙ্গলমহলে মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে কারিগরি হাট বানানো হয়েছিল, যেখানে নিজেদের হাতে তৈরি জিনিস সঠিক মূল্যে বিক্রি করে উপার্জন করতে পারবেন তারা। অভিযোগ, তৈরির পর থেকে তালা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে কারিগরি হাট। ফলে এই হাট নেশার আখড়ায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও কেন চালু হলো না কারিগরি হাটটি? তবে কি পরিকল্পনার অভাব ছিল? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। এই হাট আজ অব্দি চালু হয়নি, আজ 4-5 বছর হয় তৈরি হয়ে পড়ে আছে। এখন অব্দি এইভাবেই পড়ে আছে, জঙ্গলে আগাছায় পরিণত হয়ে গেছে। সমস্যা এখান দিয়ে যাতায়াতে মানুষের অসুবিধা হচ্ছে, সমাজ বিরোধীর আখড়া হচ্ছে। আপনি দেখছেন দুনিয়ার লোকে মানে মাছ টাছ বিক্রি করে, যা কিছু বিক্রি করে নোংরা এখানে ফেলে যাচ্ছে। অভিযোগ, এই কারিগরি হাট তৈরিতে দুর্নীতি করা হচ্ছে। এলাকার মানুষ নাকি জানেই না এখানে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে হাট বানানো হয়েছে। তবে কেন এত টাকা খরচ করে বানানো হয়েছে কারিগরি হাট? যাদের উদ্দেশ্যে বানানো তারাই বা কেন বঞ্চিত? বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। উন্নয়নের জন্য এখানে কোন একটা হাট তৈরি হয়েছে, কোন একটা পাবলিক জানে কি? আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন তো। তাহলে কি এখানে দুর্নীতি হয়েছে? এখানে দুর্নীতি হয়েছে। বিল্ডিংটা দাঁড় করিয়েছে, কোটি কোটি টাকা নেতা নেত্রীরা তৃণমূলের তারা চেটে পেটে খেয়ে গেছে। রাজ্য সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব বেড়েছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। এখানে কোনো কারিগর নেই, কোনো শিল্প নেই, শুধু মানুষকে ভাওতাবাজি দেখানো হচ্ছে। কোথাও বেকার যুবক যুবতীদের জন্য তৈরি করা কর্মতীর্থ পড়ে রয়েছে অবহেলায়, কোথাও বা কারিগরি হাটে চলছে নেশার আখড়া। রাজ্য সরকার উদ্যোগ তো নিচ্ছেই, কিন্তু বাস্তবেই তো হচ্ছে কি? বেকারত্বের জ্বালা কি আদৌ মিটছে? সেই খোঁজ রাখছেন কেউ? এই প্রশ্নগুলো সামনে আসছে। কবে এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখবেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন? তারই দিকে তাকিয়ে রয়েছেন পিছিয়ে পড়া সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।